যদি এই আরটিসি ফ্রিকোয়েন্সি না হয় তাহলে আমরা ভিসিসি আরটিসিটা দেখব। ভিসিসি আরটিসিটা হলো এই পাশে আছে 3.11 ভোল্ট আউটপুট হবে। আমাদের এই ডিভাইডার সার্কিট যেটা করা আছে সেটা যদি পারফেক্ট হয়, এই মসফেটের গেটে সেলার পয়েন্টটা দেখলে বুঝতে পারছেন যে পুরো মাদারবোর্ডে কিন্তু ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। 1.73 আমাদের হওয়ার কথা, সূত্র বলছে 1.73। দেখেন 1.73 ভোল্টেজ আসছে, মিলছে। এটা মিলবে তখনই যখন এই যে ভোল্টেজটা, এইটা কোনটা এসি ওকে আসবে। অটোতে ক্লিক করলে দেখেন 32.7 কিলো হার্টজ এটা চলে আসবে। আমি এটা বড় করে দিই। তো এই 32.7 কিলো হার্টজ এই ফ্রিকোয়েন্সিটা দেখেন আমার কিন্তু অ্যাডাপ্টার দেওয়া নাই, শুধুমাত্র সিমস ব্যাটারিতে আরটিসি সেকশনটা অ্যাক্টিভেট। অ্যাডাপ্টারটা খুলে দেবো, এই ভোল্টেজটা জিরো হয়ে যাবে, জিরো হয়ে গেল এবং আমাদের সোর্সে কত ব্যাটারি ভোল্টেজটা নামে আসবে এবং এই ব্যাটারি ভোল্টেজটা আমাদের সুইচ, এটা হলো সুইচ, এই সুইচে কিন্তু চলে যাবে। এই যে 3 ভোল্টেজ এলডিও কিন্তু চলে যাচ্ছে। তো এটা হলো ডিসচার্জ। আর ডিসচার্জের এখানে চার্জিংয়ের দুটা মসফেট থাকে, এই পাশে একটা মসফেট আছে আর এই পাশে একটা মসফেট আছে, দুইটা মসফেট আছে। ডেল ল্যাপটপের মাদারবোর্ড যদি নো পাওয়ার হয়ে যায় তাহলে আমরা কিভাবে ট্রেস আউট করব যে কোথায় সমস্যা। তো সেই জিনিসটাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাই দেব। এই মাদারবোর্ডটা হচ্ছে 15341। এই মাদারবোর্ডটা 6 এবং 7 জেনারেশন দুইটাতেই আসে। মডেল ল্যাপটপটা হচ্ছে এটা কমন একটা ল্যাপটপ। আমাদের কাছে 7 জেনারেশনটা আছে, যে এখানে 7 জেনারেশন আপনারা এই ল্যাপটপটা বহু দেখতে পাবেন। এই মাদারবোর্ডটা যদি নো পাওয়ার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে ট্রেস আউট করবেন। ডিসি কানেক্ট, তারপরে আমাদের ফার্স্ট মসফেট থাকে, তারপরে সেকেন্ড মসফেট, তারপরে এটা হলো সিএলআর। এই সিএলআর থেকে পুরো মাদারবোর্ডে আমাদের পাওয়ারটা ডিস্ট্রিবিউশন হয়। এটা হলো 3 ভোল্ট 5 ভোল্ট সেকশন, যেখানে আমাদের একটা 3 ভোল্ট 5 ভোল্ট চিপ থাকবে এবং 3 ভোল্টের জন্য দুইটা মসফেট এবং 5 ভোল্টের জন্য দুইটা মসফেট থাকবে। এটারই ব্যাক সাইডে দুইটা কয়েল এবং দুইটা ক্যাপাসিটর দেওয়া আছে আউটপুটের জন্য। এটা হলো র্যামের কয়েল, র্যামের দুইটা মসফেট, এটা দুটা র্যাম স্লট, বায়োস, আইও। এটা হলো প্রসেসর এবং পিসিএস একসাথে, সক বলে। এটা ব্যাটারির কয়েল, এটা সিপিইউ কোর সেকশন। আর এগুলো অলওয়েজ ভোল্টেজ আছে, 1.8 আছে, 2.5 ভিভিপি আছে। যাই হোক, এগুলো আলাদা বিষয়। তো আমাদের যদি নো পাওয়ার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের এই সিএলআর পয়েন্টে 19 ভোল্টটা আসতেছে কিনা। তো এখানে যদি 19 ভোল্ট না আসে তাহলে কেন আসতেছে না সেটা আমরা ট্রেস আউট করব। তার আগে যদি আমাদের মাদারবোর্ড অন না হয় তাহলে অবশ্যই আমরা কিন্তু মাদারবোর্ডের আরটিসি সেকশনটা চেক করব। আরটিসি সেকশনটা হচ্ছে এই যে ক্রিস্টাল থাকবে এবং হচ্ছে এটার সাথে একটা ক্যাপাসিটর, দুইটা ক্যাপাসিটর থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে 10 মেগা ওহমের। তো এইটা কেমন হয় আমি আপনাদেরকে একটু দেখাই দিই। এই কানেক্টরটা খোলা রেখে আরটিসি সেকশনে ফ্রিকোয়েন্সি জেনারেট হচ্ছে কিনা সেটা কিন্তু চেক দিবেন। তো সেটা চেক দেওয়ার জন্য আমি প্রবটা লাগাচ্ছি ডিওসোর। তারপরে আমি ভোল্টিন সেকশনটা আপনাদেরকে টোটালি দেখাই দেব যে কিভাবে আপনারা ভোল্টিন সেকশনটা চেক করবেন। তো ডিএসও দেওয়ার পরে আমরা এখানে, এটা আমাদের একদম নতুন ডিএসও আর এটা হলো আগের ডিএসও। তো এটা এখন রিজার্ভে আছে। যাই হোক, এটা দিয়ে কাজ করব। আমরা যদি আরটিসি সেকশনটা চেক করতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা চ্যানেল 1-এ দেবো। চ্যানেল 1-এ দেওয়ার পরে এসিতে দেবো, দেওয়ার পরে এটা যাই হোক এক্সিট করে দিলাম, এটা এক্সিট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে প্রপটা রাখবো, প্রপটা রেখে অটোতে ক্লিক করব। অটোতে ক্লিক করলে দেখেন 32.7 কিলো হার্টজ এটা চলে আসবে। আমি এটা বড় করে দিই। তো এই 32.7 কিলো হার্টজ এই ফ্রিকোয়েন্সিটা দেখেন আমার কিন্তু অ্যাডাপ্টার দেওয়া নাই, শুধুমাত্র সিমস ব্যাটারিতে আরটিসি সেকশনটা অ্যাক্টিভেট হচ্ছে। তো এইটা আছে কিনা, এই ফ্রিকোয়েন্সিটা আছে কিনা সেটা আপনারা দেখবেন। এখানে ধরে রাখো, আমি একটু দেখাই দিই। আমরা যদি এখান থেকে মেজরটা করি তাহলে সেক্ষেত্রে আরও ক্লিয়ার বুঝতে পারবো যে এইখানে দেখেন 32.7 কিলো হার্টজ। আমি বড় করে দেখাই, এইটা আপনারা অবশ্যই দেখবেন। এই যে এখানে 32.7 কিলো হার্টজ এই ফ্রিকোয়েন্সিটা এখানে আসবে। এই ফ্রিকোয়েন্সিটা যদি না আসে, আরটিসি সেকশনটা যদি অ্যাক্টিভেট না হয় তাহলে কিন্তু আমাদের মাদারবোর্ড কোনোভাবে অন হবে না। তো এই জিনিসটা আপনারা দেখবেন। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখব, যদি এই আরটিসি ফ্রিকোয়েন্সি না হয় তাহলে আমরা ভিসিসি আরটিসিটা দেখব। ভিসিসি আরটিসিটা হলো এই পাশে আছে। তো আমরা সার্চ দিলাম, সার্চ দিলে 1901 এটা হলো একটা নেটওয়ার্ক রেজিস্টার। এই যে এইটা 1901, এটা আমাদেরকে কিন্তু চেক দিতে হবে যে এইটাতে আমাদের এ পাশে যে ভোল্টেজটা আছে এ পাশে আসতেছে কিনা, এবং এই ভোল্টেজটা কিন্তু আমাদের পিসিএসটাকে আরটিসি রিসেট এবং এসআরটি রিসেটটা এই ভোল্টেজের মাধ্যমে হয়। তো এই 1901 এইটা আমরা দেখব যদি নো পাওয়ার হয়। 1901টা দেখেন, আমি যদি এভাবে দেখাই, দেখেন লেখা আছে 1901, এই যে এই জায়গাটায় দেখেন। তো আমরা অ্যাডাপ্টারটা ছাড়াই, যেখানে কিন্তু অ্যাডাপ্টার এখন লাগানো নাই, তো
তো অ্যাডাপ্টারটা ছাড়াই আমাদের ভোল্টেজ এই পাশে আসতেছে কিনা সেটা চেক দিতে হবে আমাদের, যে আমাদের ভোল্টেজটা আসতেছে কিনা। মানে এই পাশে যেমন 2.8 মিটার আসতেছে, 2.8, এই পাশেও 2.8, আবার এ পাশে থাকতে হবে, এ পাশটা হলো ইন, এ পাশেরগুলো ইন, এ পাশেরগুলো আউট। এইটা অবশ্যই চেক দিতে হবে যে আমাদের এই রেজিস্টরে আমাদের ভোল্টেজ আছে কিনা। যদি এই রেজিস্টরের এ পাশে ভোল্টেজ থাকে আর এই পাশে যদি না থাকে তাহলে কিন্তু কোনোভাবে মাদারবোর্ডটা অন হবে না, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। কারণ এটা হলো আমাদের আরটিসি এবং এসআরটিসি রিসেটের রেজিস্টর। তো এই রেজিস্টরটা আমাদেরকে চেক করতে হবে। যদি নো পাওয়ার হয় আমাদের এই মাদারবোর্ড তাহলে অবশ্যই চেক করতে হবে। আর কি করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি ওইটা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আরটিসি ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কিনা 32.7 কিলোহার্টজ সেটা আমরা দেখব। এই রেজিস্টরটার মান চেঞ্জ হয়ে গেছিল, দেখেন আমি এখানে কিন্তু রেজিস্টর লাগাই দিছি। তো আপনারাও এই রেজিস্টরটাকে মাপ দিবেন, যখন নো পাওয়ারের সমস্যা হবে তখন মাপ দিবেন। ডায়োড মোডে মিটারটাকে আপনি হচ্ছে রেজিস্টরের, যেহেতু এটা 10 মেগা ওহম 20 মেগা ওহমে রাখবেন, রাখার পরে আপনি রেজিস্টরটাকে ঠিক দুই প্রান্তে এভাবে ধরে আপনি মাপ দিবেন। মাপ দেওয়ার পরে আপনি দেখবেন 10 মেগা ওহম আসতেছে কিনা। এটা কিন্তু কমে যায় বেড়ে যায়, যেটাই হোক হতে পারে সমস্যা। 10 মেগা ওহম আসবে, দেখেন 10 মেগা ওহম আসছে, 10 হবে, আপনি এটা দেখবেন এই যে 10। তো এই রেজিস্টরের মান যদি 2 হয়, 15 হয়, 4 হয় তাহলে আপনি এটা চেঞ্জ করে দেবেন। যদি সমস্যা হয় তাহলে কিন্তু নো পাওয়ার হয়ে যাবে। এটা কিন্তু আমার চেঞ্জ করে দিয়ে আমি একটা 10 মেগা ওহমের রেজিস্টর লাগিয়ে দিয়েছি। এছাড়াও কিন্তু বায়োস যদি করাপ্ট হয়ে যায়, এই যে বায়োসটা ক্যামেরায় দেখায়, বায়োস যদি করাপ্ট হয়ে যায় তাও কিন্তু আপনার এই মাদারবোর্ডগুলো নো পাওয়ার হয়ে যাবে। এই যে বায়োসের নাম্বার কত, 25L12873F। তো বায়োস যখন করবেন, এই বায়োস করার কিছু নিয়ম আছে ডেলের অফিসিয়াল সাইট থেকে কিভাবে করবেন, এটা নিয়ে আমি এর আগে ভিডিও করছি, তারপর আপনারা দেখতে চাইলে এই বায়োস যদি করাপ্ট হয়ে যায় কিভাবে বায়োসটাকে, এই পুরাতন ফাইলটাকে রেখে নতুন ফাইল ডাউনলোড করে বায়োস রিজনটাকে কিভাবে ইনজেক্ট করতে হয়, কিভাবে বিল্ড করতে হয় আপনারা বলবেন, নতুন করে আমি এই বায়োস তৈরি করা আপনাদেরকে দেখাই দেব। তো এটা 16 MBর একটা বায়োস। যাই হোক, বায়োস করাপ্ট হলেও নো পাওয়ার হতে পারে। আরটিসি সেকশন প্রবলেম হলে আমাদের নো পাওয়ার হতে পারে। আর কি হতে পারে, আমাদের সিএলআরে যদি আমাদের 19 ভোল্ট না আসে তাহলে আমাদের নো পাওয়ার হতে পারে। তা আমরা সিএলআরের এখানে আমরা যাব এখন। এখানে আমাদের আসবে হচ্ছে 19 ভোল্ট। 19 ভোল্ট আসার পরে আমাদের ফার্স্ট মসফেট, এটা এই মসফেটটা এটাতে আসবে, এখান থেকে 19 ভোল্ট এই পাশে আসবে। এটা হচ্ছে আমাদের পি চ্যানেলের একটা মসফেট। তো এই পি চ্যানেলের মসফেটে যেহেতু সোর্স থেকে ড্রেনে যদি আমি 19 ভোল্ট পাস করাই তাহলে অবশ্যই আমার গেটটা লো থাকতে হবে। এখন গেটটা কিভাবে লো হবে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এটা। তো সেক্ষেত্রে এই জায়গাটা যদি প্রবলেম হয় কোনো কারণে কিন্তু আমাদের 19 ভোল্ট কোনোভাবে পাস করবে না। তো আমরা এটার মানটা দেখব। এটার মানটা হলো কত আছে দেখেন, PU4301, এই যে এটা। তো আমরা এটা সার্চ দিই, তো এটাতে কি হয়, এটাতে এইভাবে দেখায়, হ্যাঁ এইভাবেই রাখো, আমি এখান থেকে দেখা দিই। এটা হলো আমাদের ডিসি ইন, মানে ডিসি জ্যাক। এই ডিসি জ্যাক থেকে আমাদের 19 ভোল্ট সরাসরি চলে আসে। এই ডিসি ইনটা এখানে আসার পরে এটা পরে কিন্তু এই মসফেটটা যে পার হবে তখন নাম হয়ে যাবে এডি প্লাস। তো এইখানে যখন আমাদের ডিসি ইন হবে তো এটা আমাদের সোর্স আসবে, এর গেট কি করে, এটার গেটটা বাইসিং হয় দেখেন, এখানে দুটা রেজিস্টর দেওয়া আছে। এটা হলো R1 রেজিস্টর, নিচেরটা হলো R2 রেজিস্টর। এই রেজিস্টরের কিন্তু একটা ক্যালকুলেশন হবে। এই ক্যালকুলেশন যদি পি চ্যানেল মসফেট যদি লো হয় গেটটা, তাহলে আমাদের 19 ভোল্ট পাস করবে, এটা লো হতে হবে। তো এই ভোল্টেজ ডিভাইডার সার্কিট এখানে কাজ করতে হবে, এখানে কাজ করবে। কত ভোল্টেজ হবে আপনি নিজেই ক্যালকুলেশন করে বুঝতে পারবেন। দেখেন এটা হচ্ছে ডিসি ইনে আমাদের, এটা R1 এ কত আছে 240K, R2 তে আছে হলো 47K। তো আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ডিটেলস বলতে গেলে, আমি তারপরেও চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদেরকে বুঝাই দেওয়া যায় আর কি। তো এখানে আমরা নেব এমনভাবে নিই 19 ভোল্ট, এরপরে আমাদের আছে 240K দেবো R1, 47K মানে 47K, এটা হলো কিলো ওহম, 47 দিয়ে আপনার এখানে কিলো ওহম সিলেকশন করতে হবে। 3.11 ভোল্ট আপনার আউটপুট হবে। তার মানে আমাদের এই ডিভাইডার সার্কিট যেটা করা আছে সেটা যদি পারফেক্ট হয়, এই মসফেটের গেটে আমাদের কত ভোল্টেজ আসবে বলেন তো, আমাদের আসবে 3.1 ভোল্টেজ। তো আমরা দেখব যে এখানে 3.1 ভোল্টেজ আমরা পাচ্ছি কিনা। এখানে 3.1 ভোল্টেজটা না হয়, ভোল্টেজ ডিভাইডার সার্কিটটা কাজ না করে 19 ভোল্ট পাস করবে না। তো আমরা এখন যাব হচ্ছে মসফেটটার কাছে। তো মসফেটের কাছে গেলাম, এখানে গেটে চেক করব। গেটটা চেক করব কিভাবে দেখেন, এখানে মিটারে শো করছে আর আমরা ক্যালকুলেটরে দেখলাম 3.11, মানে আমাদের এখানে ভোল্টেজ ডিভাইডার সার্কিটটা পরিপূর্ণভাবে কাজ করছে। এরপরে চলে যাবে হচ্ছে 19 ভোল্টটা এই পরের কোথায় আসবে, ড্রেনে আসবে।
তো ড্রেনে আসলে এই যে ট্র্যাকটা যদি আমরা ফলো করি, আসলে ছোট জায়গাতে একটু অসুবিধা হচ্ছে আপনাদেরকে দেখাতে। যাই হোক, এই যে এখানে আসবে এই 2 নাম্বার মসফেটে। তো 2 নাম্বার মসফেটে আসলে এটার আসবে ড্রেনে। তো এই ড্রেন থেকে সোর্সে আসবে। তো এইখানেও কিন্তু একটা সূত্র আছে যেটা অনেক মাদারবোর্ডে প্রবলেম হয়ে যায়। PQ4005 এই জায়গাটা ডুয়েল এন চ্যানেল মসফেট এইটা। তো ডুয়েল এন চ্যানেল মসফেট 6টা লেগ আছে এটার সিস্টেমটা আমি চেষ্টা করি, দেখি যতটুকু সম্ভব, এই জন্য একটু তাড়াতাড়ি করতেছি। এটা হলো 2 নাম্বার মসফেটটা, এটা হলো PQ4410, একটু বড় করে দিই, 4410। এই 4410 এই মসফেটটার এডি প্লাস ওই ভোল্টেজটা আসলো আমাদের ড্রেনে। আমাদের কোথায় আসলো? এই যে ড্রেনে এখানে। এরপরে এখানে আসবে আমাদের এই গেটের ভোল্টেজ কত হবে। গেটের ভোল্টেজটার হিসাবটা হলো এইভাবে, একটু ধরো, গেটের ভোল্টেজটার হিসাব হবে এরকম। এডি প্লাস মানে কিন্তু আমাদের 19 ভোল্ট। এখন আমাদের এখানে আসবে 19 ভোল্ট, তাই তো? এই গেটটা আমাদের কি হতে হবে? ডিভাইডার হতে হবে, এটাও ডিভাইডার সার্কিট হতে হবে, এই যে এইরকমভাবে ডিভাইডার সার্কিট হতে হবে। কিন্তু কখন হবে? যখন আমাদের এই যে এসি ওকে, এই এসি ওকে আসবে। এই এসি ওকে যখন আসবে তখন আপনারা জানেন যে এই এসি ওকেটা যখন আসবে তখন এই যে গেট, একটু বড় করি, এটা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এই মাদারবোর্ডের। এটা কিন্তু সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জায়গা। আমার মনে হয় যে এটা জায়গাটা আপনাদের একটু বুঝে নিলে এই মাদারবোর্ডগুলো কাজ করতে অসুবিধা হবে না। এই এসি ওকে যখন আসবে, এই গেটটা এটার সাথে যখন গেট বাইসিং হবে তখন এটা ড্রেন টু সোর্স কানেকশন হয়ে যাবে এবং এটা গ্রাউন্ড হয়ে যাবে। এটা গ্রাউন্ড হয়ে আছে, এটা গ্রাউন্ড হবে। গ্রাউন্ড হলে আমাদের এখানে দেখেন, এখানে খুব সুন্দরভাবে আমাদের ভোল্টেজ ডিভাইডার সার্কিটটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে 100K আর এই যে 10K, এইটা আমাদের কিন্তু ভোল্টেজ ডিভাইডার সার্কিট হবে। এটা R1 হয়ে যাবে, এটা R2 হয়ে যাবে। এ তো R2 হয়ে গেলে এটা গ্রাউন্ড হয়ে যাবে, তাহলে R2 হয়ে গেল। তখন এখানে আমাদের একটা ক্যালকুলেশন আসবে। তাহলে ক্যালকুলেশন আসলে আমাদের 2 নম্বর মসফেটে কত ভোল্টেজ আসবে, আসেন আমরা এখানে ক্যালকুলেশন করি। আপনারা ঠিক এভাবে করবেন, তাহলে মাদারবোর্ডকে খুব সহজে আপনারা ফাইন্ড আউট করে ফেলতে পারবেন। আর এইটা নিয়ে 3 ভোল্ট 5 ভোল্ট সেকশনটা দেখাই দেবো আর একটা অন্য কোনো ভিডিওতে। তো আমরা 19 ভোল্ট ধরেন এখানে পাস করলাম। আমরা এখানে R1 রেজিস্টার দেবো হলো 100 কিলো ওহম এখানে আছে, আর নিচে R2 আছে হলো 10 কিলো ওহম। তো আমরা 10 দিলাম। এবার দেবো আমরা ক্যালকুলেট, তাহলে আমাদের কত আসছে? 1.73। তো আসেন দেখি আমরা 1.73 পাচ্ছি কিনা। 1.73 আমাদের হওয়ার কথা, সূত্র বলছে 1.73। এইভাবে ধরি তাহলে হয়তো একসাথে দেখা যাবে। দেখেন 1.73 ভোল্টেজ আসছে, মিলছে। এটা মিলবে তখনই যখন আমাদের এই যে ভোল্টেজটা, এইটা কোনটা? এসি ওকে আসবে। এখন এসি ওকে কখন আসবে? এইটা হলো চার্জিং আইসি যেটা আছে এই মাদারবোর্ডে, চার্জিং আইসি এসি ওকে 3 ভোল্ট জেনারেট করবে। এইটা কখন করবে? এটার কিছু সূত্র আছে, কিছু নিয়ম আছে, সেটা মানতে হবে। এইটা আসে হচ্ছে আপনার 2 নাম্বার পিনে এসি ওকে কত থাকবে, আসেন দেখি। এসি ওকেটা একটু দেখব, 3 ভোল্ট থাকবে, 3 ভোল্ট, এই যে 3 ভোল্ট। এসি ওকে যদি আসে তাহলে আমাদের গ্রাউন্ড করে এই মসফেট 1.73 যেটা আমরা ক্যালকুলেশনে দেখলাম, দেখে আমাদের এটা আসবে 19 ভোল্ট চলে আসলো। আসার পরে আমাদের এখানে সিএলআর পয়েন্টে আমাদের ভোল্টেজ আসবে এবং এই ভোল্টেজটা আমাদের পুরো মাদারবোর্ডে ডিস্ট্রিবিউশন হবে। তো এইটা হলো সিস্টেম মাদারবোর্ডের অ্যাকচুয়ালি। এই যে সিএলআর পয়েন্টটা আমরা যদি দেখি, এটা হলো সেই সিএলআর। এই দেখেন সিএলআর পয়েন্টটা দেখলে বুঝতে পারছেন যে পুরো মাদারবোর্ডে কিন্তু ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। আচ্ছা, ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে, এবার একটু ব্যাটারির সার্কিটটা দেখাই। ব্যাটারির জাস্ট এই এতটুকু দেখাই দিই। এই ব্যাটারিটা লাগিয়ে রাখবো। এখানে দুটো সিস্টেম থাকে, একটা হলো ডিসচার্জ মসফেট থাকে। ডিসচার্জ মসফেটটা থাকবে হচ্ছে কোনটা আমি দেখাই। ডিসচার্জ মসফেটটা, এটা হলো ডিসচার্জ মসফেট আমাদের, এই যে এটা। তো এর এই পাশে থাকবে ব্যাটারি ভোল্টেজ। ব্যাটারি ভোল্টেজ কত? ব্যাটারি ভোল্টেজ হলো 15 এখানে দেখায় মিটারটা 15.60 মানে 15 ভোল্ট আছে। আর আমাদের অ্যাডাপ্টারে কত ভোল্টেজ আছে? আমাদের অ্যাডাপ্টার আছে কিন্তু 19 ভোল্টেজ, 19 ভোল্টেজ আছে। ঠিক আছে, তো এখন এই ভোল্টেজটা কখনো পাস করবে না, কারণ আমাদের গেটটা অনেক হাই থাকবে। হাই থাকলে এই পাশের ভোল্টেজটা ও পাশে যাবে না। এটা হলো আমাদের ভিসি চার্জার ব্যাটারি ভোল্টেজ। এটা হলো আমাদের অ্যাডাপ্টারের এডি প্লাস ভোল্টেজ, যেটা ডিসি ব্যাট আউট সেটা। আর এটা হলো হাই হয়ে থাকতেছে। তো এই এডি প্লাসটা এসে গেটে এসে দাঁড়ায় থাকবে। তো থাকলে এই ভোল্টেজটা পাশে যাবে না, এটা জাস্ট প্রোটেকশন হিসেবে তখন ব্যবহার হচ্ছে। যখন আমরা অ্যাডাপ্টারটা খুলে দেবো, দেখেন অ্যাডাপ্টারটা খুলে দেবো, এই ভোল্টেজটা 0 হয়ে যাবে, 0 হয়ে গেল এবং আমাদের সোর্সে কত ব্যাটারি ভোল্টেজটা নামে আসবে এবং এই ব্যাটারি ভোল্টেজটা আমাদের সুইচ, এটা হলো সুইচ, এই সুইচে কিন্তু চলে যাবে। এই যে 3 ভোল্টেজ
এলডিও কিন্তু চলে যাচ্ছে। তো এটা হলো ডিসচার্জ। আর ডিসচার্জের এখানে চার্জিংয়ের দুটা মসফেট থাকে, এই পাশে একটা মসফেট আছে আর এই পাশে একটা মসফেট আছে, দুইটা মসফেট আছে চার্জিংয়ের জন্য। এই যে এখান থেকে যদি দেখি আমাদের এই মাদারবোর্ডের চার্জিং আইসি হচ্ছে, আসলে ভিডিও অনেক বড় হয়ে গেল। তো এই চার্জিং আইসিটা হলো আইএসএল এর 95 ইন্টারসেলের আইসি নাম্বার হলো 95521। তো এইটার সম্পর্কে তো বলাই এখন সম্ভব না, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও। এই যে এইখানে দুইটা মসফেট, একটা হাই মসফেট, লো মসফেট অথবা আপার মসফেট, লোয়ার মসফেট বলা হয়, এগুলো হচ্ছে চার্জিংয়ের জন্য কাজে লাগে। আর একটা হলো ডিসচার্জ মসফেট, এই যে এইটা। এখন এইটা কেন জিরো হলো, কেন হাই হচ্ছে, এগুলো আরেকটা ভিডিওতে বলবো। যাই হোক, মাদারবোর্ড যদি নো পাওয়ার হয় তাহলে সেক্ষেত্রে আপনারা বিশেষ করে এসি ওকে আসছে কিনা, ফার্স্ট মসফেট কীভাবে বাইসিং হবে সেটা দেখবেন আপনারা ডায়াগ্রাম ধরে। আবার সেকেন্ড মসফেটটার হিসাবটাও দেখবেন, যদি না আসে, এসি ওকে না আসে, তাহলে তো কোনোভাবে পাস করবে না, সেটা দেখবেন। এছাড়াও এখানে আছে যেটা 3 ভোল্ট 5 ভোল্ট বলতেছিলাম, 3 ভোল্ট 5 ভোল্টে এই মাদারবোর্ডে ব্যবহার করা হয়েছে হচ্ছে কত নাম্বার চিপ দেখেন, 51225। এটা হলো আমাদের 3 ভোল্ট 5 ভোল্ট চিপ। এবং এই যে মসফেটগুলো দেখতে পাচ্ছেন, এই দুইটা মসফেট হলো 5 ভোল্টের এবং এই দুইটা মসফেট হলো 3 ভোল্টের। আসেন একবার দেখে নিই। তো এগুলো যদি কোনো কারণে কাজ না করে, শর্ট হয়ে যায়, তাহলেও আপনার মাদারবোর্ড নো পাওয়ার হবে। তো 3 ভোল্ট 5 ভোল্ট সেকশনে আলাদা একটা ভিডিও করব, তাহলে সেক্ষেত্রে হয়তো আপনার সুবিধা হবে। এটা হলো 5 ভোল্টের আর এই পাশেটা হলো 3 ভোল্টের, এগুলো তৈরি হতেই হবে। আর যদি আমরা ডিওসোতে দেখার চেষ্টা করি, ডিওসোতে যদি দেখি, এভাবে রাখো, আমি ডিওসোটা 5 ভোল্টের পালস হচ্ছে, এটা 3 ভোল্টের। এটা যখন সুইচিং করা হবে তখন কিন্তু এটার পালসটা বেড়ে যাবে। আমি সুইচ করছি এখন মাদারবোর্ড, দেখেন সুইচ করা মাত্র কিন্তু ডিওসোতে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পালস অনেক বেড়ে গেছে। আমরা মাদারবোর্ডে একটু খালি ডিসি সাপ্লাইটা আমরা ধরবো, একটু ডিসি সাপ্লাইটা ধরবো, ডিসি সাপ্লাইটা, হ্যাঁ আমরা ডিসি সাপ্লাইটার দিকে দেখেন মাদারবোর্ডটা এখন অন আছে। তো মাদারবোর্ডটা অন আছে এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু ডিওসোতে পালসটা অনেক বেড়ে গেছে। যাই হোক, এগুলোর হিসাবটা আমি বলবো আপনাদেরকে আর একটা ভিডিওতে, কিংবা অন্য মাদারবোর্ড দিয়ে বুঝাই দেবো, কারণ এই মাদারবোর্ডটা তো কাস্টমারের, এটা তো ডেলিভারি দিয়ে দিতে হবে। এটা নো পাওয়ারের সমস্যা ছিল, তো নো পাওয়ারের সমস্যার কারণে এটা হলো মূলত এই রেজিস্টারটা প্রবলেম করতেছিল, সেই রেজিস্টারটা আপনার হচ্ছে চেঞ্জ করে দেওয়ার পরে কিন্তু পাওয়ারটা চলে আসছে। এটা কমন প্রবলেম, এটা হয় সাধারণত। তো এই মাদারবোর্ডগুলো কাজ করার সময় ঠিক এভাবে আপনারা ট্রেস আউট করতে পারেন। আর এটা তো ডিসি টু ডিসি সার্কিটে যদি শর্ট থাকে তাও কিন্তু নো পাওয়ার হতে পারে। আসলে একটা মাদারবোর্ড নো পাওয়ার হওয়ার অনেকগুলো কারণ থাকে, সেটা তো একটা রিজনে হয় না। তো আপনারা শর্টিং চেক করবেন, যে কোনো কারণে মাদারবোর্ডে শর্টিং আছে কিনা। শর্টিং চেক করতে গেলে অবশ্যই আপনারা এই রেড প্রপটা গ্রাউন্ডে দিবেন, আর ব্ল্যাক প্রপ দিয়ে আপনারা শর্টিং চেক করবেন। ডায়োড মোডে রেখে কয়েলের ইম্পিডেন্সগুলো দেখবেন, লাইনটা খোলা রাখবেন ডিসি কানেক্টরের, অবশ্যই এগুলো দেখবেন। এটা লো ইম্পিডেন্সের সাথে বিপ, এটা কিন্তু প্রসেসরের লাইন, সো এটা এরকমই হবে, এর মানে এটা শর্ট তা না, কিন্তু এটা কিন্তু ঠিক আছে। এই জিনিসগুলো আপনারা দেখবেন যে আপনার এই যে 3 ভোল্ট 5 ভোল্টের এই লাইনগুলো শর্ট আছে কিনা। আর এই ক্যাপাসিটরগুলো প্রবলেম হলে কিভাবে ট্রেস আউট করা হয় এর আগে আমি ভিডিও দিয়েছি, তা আপনারা চাইলে যে আমাদের সব কিছু ঠিক আছে তারপর 3 পাস তৈরি হচ্ছে না, আপনারা বললে আমি ভিডিও করব, সামনে আরও ভিডিও করব, আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটা হলো মুন্না ব্লগস। আজকে সাবস্ক্রাইব হলো ৭১,৩৩১। আপনাদের সাপোর্টের কারণে চ্যানেলটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আপনারা আরও বেশি সাপোর্ট দিবেন যেন আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। আর বায়োস নিয়ে যেটা বলছিলাম, বায়োস যদি প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু নো পাওয়ার হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে এই বায়োসগুলো কিভাবে আপনারা বিল্ড করবেন করাপ্টেড বায়োসকে, সেটা আমি আলাদা অন্য একটা ভিডিওতে করব, যে এই বায়োসগুলোকে কিভাবে রেডি করা যায়। আর আয়োর যে রিকোয়ারমেন্টসগুলো আছে, যে আয়োর আপনি কোন কোন রিকোয়ারমেন্টস মেন অন্তত নো পাওয়ারের ক্ষেত্রে আপনি চেক করবেন, সেটাও একটা আয়োর আলাদা করে ভিডিও করব যেন সেখানে আমি সেই জিনিসগুলো দেখাই দিতে পারি। তো শুধুমাত্র আজকে আসলে আমি এই ভোল্টিং সেকশনের এই দুইটা মসফেট দেখেন বলতে যাই আমার 20-25 মিনিট চলে গেল। তো যাই হোক, কথা বলবো গাইস অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।